তাও দিদি ওটা কিনে এনেছে, এই যে এটা। আর মামাম পরে আছে এই যে একটা, এটা কে দিয়েছে? ওই দেখি, দূরে যাও, দেখাও, জামাটা খাও। টুকটুকি আসুক। মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রী লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার দিন, তো কাল নীল ছিল, তো কাল পরশু কিছুদিন আমি ভিডিও করিনি। তো দুদিন ভীষণ ঘুমিয়ে নিয়েছি জানো, মানে ভীষণ পরিমাণে রেস্ট আর ভীষণ পরিমাণে ঘুমিয়েছি। তো আজকে আবার শুরু করলাম। তো সকাল সকাল এই যে মামাকে একটু পড়ালাম, তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমার ভাত হয়ে গেছে, এদিকে আমি পটল ভাজা করছি আর করবো এই যে লাউ কেটে রেখেছি, লাউয়ের তরকারিটা হবে। আর আজকে যাব একটু রানাঘাট, কিছু কেনাকাটা আছে, দোকানের মালও আনার আছে। আজ মনে হচ্ছে একাই যেতে হবে। চলো দেখা যাক। তোমাদের দাদাভাই যাবে ওর গাড়িটা আনতে, তো গাড়িটা তো এতদিন গ্যারেজেই ছিল, তো গাড়িটা আনতে যাবে আজকে। হয়ে গেছে, তো কালকে গেছিলো, বলেছিল হয়ে গেছে, তো হয়নি এখনও, শুধু গাড়িটা ভীষণ নোংরা হয়ে আছে বলে, তো আজকে আবার পরিষ্কার করবে, তো তারপর নিয়ে আসবে। তো মামাকে রেখে আসবো দিদির বাড়িতে, দিদির কাছে। আর কাল তো পয়লা বৈশাখে তো মায়ের কাছে যেতে হবেই, মানে যাবো, এটাই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করো। হয়ে গেছে রে, ওই যে মামাম, চলো এ নাও ব্যাগ, নাও এই ব্যাগটা নাও, চলো। হঠাৎ করে সন্ধ্যাবেলায় কোথায় এলাম, তো মামাম যেহেতু ছিল দিদির বাড়ি, আর দিদির বাড়ির এখানে শিব মন্দিরে অনুষ্ঠান, হরিনাম হচ্ছিল, খিচুড়ি খাওয়াচ্ছিল। তো দিদি বললো চ তুই একটু খেয়ে যাবি। আমি মামামকে নিতে এসেছিলাম, তো নিতে এসে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর বাড়ি এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা কাল থেকে আমি কন্টিনিউ করছি, কালকে সেভাবে আর ভিডিও করা হয়নি, তো আজ আর নতুন করে শুরু করিনি, কালকের ভিডিওতেই সব কিছুটা অ্যাড করব। তো শুভ নববর্ষ সকলকে। তো নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। আর হ্যাঁ, হয়তো অনেকের দিন ভালো যাচ্ছে না, অনেকের সময় ভালো নেই, যেমন আমারই সময়টা একটু খারাপ। তো আরও অনেক নিজের এমন কিছু কিছু মানুষ আছে যাদেরও সময় খুবই খারাপ যাচ্ছে, আমার কাছের মানুষদের। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি তারাও, তাদের দিনগুলোও ভালো কাটুক, অ্যান্ড তারাও খুব তাড়াতাড়ি তাদের খারাপ সময় কাটিয়ে ভালো দিনের মুখটা দেখুক। তো মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। তো আজকে কিন্তু ভালোই ব্লগটা জমজমাট হবে, কেন বলো তো, কারণ আমি যাবো আজকে ওই বাড়ি। তো হ্যাঁ, পয়লা বৈশাখের নিমন্ত্রণ। তো মা একটু সকাল সকালই যেতে বলেছে, কারণ বাড়িতে এসেছে অনেক লোকজন, মানে পিসির বাড়ি থেকে অনেকে এসেছে, তো ওরা কোথাও গেছিলো, এদিকে বেড়াতে এসেছিল কোথাও, তো ওরা আমাদের বাড়িতেও এসেছে, মাকে ফোন করেছিল, তো কাল এসেছে। তো আজকে আবার আচ্ছা অনেকের অশোক ষষ্ঠী আছে, তো পিসির মেয়ে এসেছে, তার অশোক ষষ্ঠী আছে, আবার আমাদের জন্য আলাদা রান্নাবান্না, তাদের জন্য আলাদা রান্নাবান্না। তো একটু তো মা একার প্রতি চাপ হয়ে যাবে, তো ওই জন্যই সকাল সকাল মা যেতে বলেছে। মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, ওই যে ঘুম দিচ্ছে এখনও। তো মামামকে ডাকবো। আর কাল রানাঘাটে গিয়ে আমি দোকানের কিছু মাল আনার ছিল, সেটা নিয়ে এসেছি, আর কিছু কেনাকাটা করেছিলাম, মানে আমি এবছর হ্যাঁ একটু সময়টা খারাপ যাচ্ছে, তো সেভাবে আমি কিছু কেনাকাটাও করিনি। তো বাচ্চাদের জন্য যেটুকু কিনেছি, তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কিনেছিলাম। আর মামামের বাবা মামামের জন্য অনলাইন একটা ড্রেস কিনে দিয়েছে, তো মামামের সেটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সেটা সাদা রং বলে মামাম বলছে স্কুল ড্রেস। তো এখন এই যে ছিলাম, মামামের সব কিছু ফুরিয়ে গেছিলো, তো এটাই এখন প্যাকেট থেকে কাটবো, কেটে ঢালবো।
আর মামামকে তুলে মামামকে খাওয়াবো। যে আমার পুচুতা। যত বড় হচ্ছে তত কেমন কেমন হয়ে যাচ্ছে। আগে ভালো ছিল, এখন যত ছোটোবেলায় যত ছোটোবার ছবি দেখি ততই বেশ গোলুমলু একটু ছিল, আর এখন দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে মামা। গুড মর্নিং। তুমি বলো তো, বলো শুভ নববর্ষ। বলবা না? বলবা না? বলবা না? বলো শুভ নববর্ষ। টুকি টুকি। তুমি জামা দেখাবে তো? না না, জামা নেই। জামা নেই? না না, বাবা এনে দিয়েছে, আমি এনেছি। তুমি দেখেছ? তুমি জামা কেন না? আনিনি, এনেছি। না এনেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে দেখিয়ে দেব যে মামামের বাবা আমাদের সবার জন্য কি কি এনেছে, আর আমি কালকে গিয়ে কি কি বাজার করেছি। তার মধ্যে কিছুটা মানে দিদির জন্য, দিদি আনতে বলেছিল দিদির জন্য একটা নাইটি, তো সেটা আমার কাছে নেই। আর মামা পিকু সোনার আর সোনুর জন্য যে জামাটা নিয়েছি সেটাও আমার কাছে এখন নেই, ওটা গাড়ির ডিকির মধ্যে আছে, আমার বার করতে মনে নেই। তো যেগুলো কাছে আছে সেগুলো দেখাচ্ছি, আর বাকিগুলো ওই বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখাই, এই যে একটা প্যান্ট আর একটা গেঞ্জি। গেঞ্জির কালারটা প্রথম দেখাতেই আমার এত পছন্দ হয়েছিল, এই সব কালার আমার ভীষণ পছন্দের, জানি না কার কীরকম লাগে। আর এই যে একটা প্যান্ট। তো এই গেঞ্জি প্যান্টটা নেওয়া হয়েছে ননদের ছেলের জন্য। তো ও এখন এখানে নেই, তো ও যখন আসবে তখনই দেওয়া হবে। তো এখন আর যাওয়া হচ্ছে না কোথাও, তো ও যখন আসবে তখন দেওয়া হবে। যেহেতু ও ছিল এতদিন, ও কালই চলে গেছে, বাট কালকেই তো আমি রানাঘাট গেছিলাম যেহেতু, তো ওই জন্য আর দিয়ে ওঠা হয়নি, তো পরে দিয়ে দেব। আর মামামের প্যান্ট কিনেছি অনেকগুলো, মামামের জামা তো অনেকে অনেক দিয়েছে। তো ভিডিও করতে করতে দিদি ফোন করেছিল, তো মামামের জন্য এই যে কিছু প্যান্ট নিয়েছি, এই যে এরকম একটা প্যান্ট, আর এমনি বাড়িতে পরার জন্য এই যে এই প্যান্টগুলো ও পরে ভীষণ আরাম পায়, আর প্যান্টগুলোও ভীষণ ভালো, তো ওই জন্য এগুলো নিয়ে এসেছি। আর একটা গেঞ্জি নিয়েছি এমনি। আর বেশিরভাগ তোমরাও লক্ষ্য করেছো মামাকে আমি প্যান্ট আর এই টপই বেশি পরাই, তো ওই জন্য, আর টপগুলো একটু খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য একটাই নিয়েছি, বেশি নিইনি। আর একটা প্যান্ট নিয়েছি, কিন্তু মামামের প্যান্টটা না বড় হবে, তখন মনে হচ্ছিল যে ঠিক হবে 3/4, কিন্তু ওর ফুল প্যান্ট হয়ে যাবে। আর আমার জন্য নিয়েছি একটা এই যে প্লাজো প্যান্ট, লাল রঙের। তো যেহেতু রানাঘাটে কাল চৈত্র সেল চলছিল, তো আজকে তো শেষ হয়ে গেছে কালই, তো আর আমি কালই গেছিলাম, তো সেলে দেখলাম একটু পছন্দ হলো, ওই জন্য নিয়ে নিলাম। মামামের বাবা মামামের জন্য অনলাইন অর্ডার দিয়েছিল, এটা আমি জানতামও না, কাল নিয়ে এসেছে তাই দেখলাম। তো এথেনিক ড্রেস টাইপের একটু, এই যে প্যান্টটা সাদা রঙের, আর ওপরটা এই যে ফিতে বাঁধা। জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। আর এটা সাদা বলে মামা বলছে যে এটা স্কুল ড্রেস, ওর এটা সাদা বলে মামা মনে করছে স্কুল ড্রেস, বলছে মা স্কুলে পরে যাবো, স্কুল ড্রেস হয়ে গেছে আমার। জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর নিয়ে এসেছে মামার বাবা মামামের জন্য দুটো প্যান্ট, এই যে প্যান্ট আর কি দেখাবো,
আর এই যে তোমাদের দাদা ভাই নিজের জন্য কিনেছে, ঠিক আছে, একটা গেঞ্জি, এই যে স্টাইল গেঞ্জিটা। আর ও তো জানো যে ফুল হাতা ছাড়া কোনো সময় পরে না, তো ওই যে সবসময় ফুল হাতা, খুলে আর দেখালাম না। তো এটা সারপ্রাইজ গিফট, ঠিক আছে। আমি কিছু আনতে বারণ করেছিলাম আমার জন্য, আর আমাকে বলেও নি যে আমার জন্য নিয়ে আসবো। তো এই যে একটা শাড়ি, প্রথম শাড়িটার কালারটা দেখে আমার একটু কেমন কেমন লাগছিল, তারপর মনে হলো যে চলো ঠিক আছে, এই রঙের শাড়ি সেরকম একটা নেই, জানি না পরলে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। শাড়িটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা আমার কেমন হয়েছে। নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছে, তো ভালোই হয়েছে, খারাপ আর বলবো না। আরও আছে মামামের জন্য, এই যে আরও দুটো, এই যে এমনি এইরকম বাড়িতে সবসময় পরার জন্য। তো এখনো দুটো তিনটে জামা রয়ে গেছিল, সেটা দেখানো হয়নি। তো এই যে একটা ফ্রক, এটা কবে হবে জানি না, মামা দিয়েছে। এই দেখো দাদা আমার জামা দিয়েছে, এই দেখো আমার প্যান্ট নাই, এই যে একটা ফ্রক, কোথায় তো এটা দিয়েছে দিদি মামামকে। তো দিদি কিছুদিন আগে একটা সোয়েটার কিনে এনে দিয়েছিল দার্জিলিং থেকে, তো ওই জন্য আমি বারণই করেছিলাম দিদিকে কিছু দিতে, তো তাও দিদি ওটা কিনে এনেছে, এই যে এটা। আর মামাম পরে আছে এই যে একটা, এটা কে দিয়েছে মনি ঠিক করে বলো, দিদি ঠিক করে বলো। দিদি দাদা, দাদা তো এটা মামামের দাদু মামামকে দিয়েছে। আর মা যেটা দিয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছি। তো প্রথম এত বছরের পর, প্রচণ্ড গরম করছে, ফ্যানটা আমি বন্ধ করে দিয়েছি। এত বছরের পর বিয়ে হয়ে গেছে, এত বছর প্রায় 6.5 বছর হয়ে গেল। তো এতদিনের ভিতরে আমি কখনো কালো শাড়ি পরতে আমার একটুও ভালো লাগে না। আমার মনে হয় যে আমি আবার কালো রঙের শাড়ি পরবো, তো ওই জন্যই আমি কালো শাড়ি পরি না। তো তাও তোমাদের দাদা ভাই এই যে শাড়িটা এনে দিয়েছে, তো লাল কালো মেশানো। তো ভাবলাম চলো, এই যে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো শাড়িটা এনে দিয়েছে, তো আমি অনেক দিন এনে দিয়েছে, আমি পরিনি। তো আজ ভাবলাম চলো, আজ পয়লা বৈশাখের দিনই নতুন একটা শাড়ি পরে নিই। তো এই যে শাড়িটা পরলাম। তো শাড়িটা পরে বেশ এখন মনে হচ্ছে ভালোই লাগছে, তো জানি না কেমন লাগছে। তো নিজে একটু কালো বলে আমি কালো রঙের শাড়ি পছন্দ করি না, আমি কালো রঙের কোনো কিছুই পরি না, না পরি জামা, না পরি শাড়ি, কোনো কিছুই পরি না। আর মামাম চলে গেছে, তো মামামের ড্রেস আপটা দেখানো হলো না, চলে গেছে মানে মামাম গেছে দোকানে, তো দোকান থেকে তারপর আমি ওকে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক, তারপর আবার ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো দেখি দূরে যাও, দেখাও জামা দেখাও। টুকটুকি আসুক, নাহলে অটো আসলে অটোই চলে যাবে। নতুন পাড়ায় যাব। তো ফলের দোকানে একটু ফল নেওয়ার ছিল, শশা আর আঙুর ফল নেওয়ার ছিল, তো সেটাই নিয়ে এনেছি। যেহেতু মা ফোন করেছিল শশা নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে শশা ছিল না, তো আগের দিন আমি ভালো শশা পাইনি, তো আজ ছিল ভালোই। তো সব কিছু নিয়ে এই যে মামাম জেমস ছাড়া তো দোকানে এসেছে, জেমস নেবে না সেটা কখনো হয় না। তো সব কিছু নিয়ে এই যে এখন চলে যাচ্ছি নতুন পাড়ায়, মানে মায়ের বাড়িতে।
বাড়িতে এসে দেখি মায়ের সমস্ত রান্নাবান্না অর্ধেক প্রায় হয়ে গেছে। তো মা আবার প্রেশার কুকারটা উনুনেই বসিয়ে দিয়েছে, এত তাড়া ছিল মায়ের। তো আর তখন ভাবছিলাম কী কথা বলছিলাম, তখন মায়ের সাথে কথা বলছিলাম। তো যে যারা এসেছে তারা মাটন খায় না, আর মা অনেকটা মাটন নিয়ে ফেলেছে। তো আবার মা চিকেনও এনেছিল, তো সেই কথাই মা বলছিল যে ওরা মাটন খায় না, আমি তো জানতাম না। তো এখন এই যে ওরা সবাই স্নান করতে গেছিলো, তো ওটা পিসির মেয়ে জামাই, পিসির মেয়ের 2 ছেলে, তো সবাই এসেছিলো। আর এখন ওদের অশোক ষষ্ঠী বলে, তো বলেছিলাম যে অশোক ষষ্ঠী আছে, তো ওই জন্য এখন আমি লুচিগুলো ভেজে নেবো, দিদি বেলে দিচ্ছি। বাপ রে, কত কাজের মানুষ এসেছে। আরে বাবা রে বাবা, কাজের জন্য সব দিচ্ছি আমি। দাঁড়া, ওই 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 তো আজ যেহেতু অশোক ষষ্ঠী, তো বাড়িতে পিসির মেয়ে এসেছে, দিদির অশোক ষষ্ঠী আছে, পিসির মেয়ে, তো ওনার সবারই অশোক ষষ্ঠী রয়েছে। তো আমার আর মায়ের নেই, তো ওদের জন্য এই যে লুচি ভাজা হচ্ছে এখন দেবে। আর মামামে সব কিছু দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না। পিকু দেখাচ্ছ কত কাজের মেয়ে আমাদের পিকু। বলছে দিচ্ছে না, এই পুষ্পটা তোর মেয়ে। পিকু বাবা, মুখ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কেমন তোমার মুখটা, ফর্সা না কালো? কালো না ফর্সা? তোর তো লাস্টে যেটা বলবো তুই সেটাই বলবি। এই তুই গুড গার্ল না ব্যাড গার্ল? হ্যাঁ বাবা বাবা বাবা, নাক মুখ থেবড়ে গেল। কি দেবে? কি পাচ্ছিলি হরিনামে? কি দেবে তোর? সবাই তুই সবার কাছে হাত পেতে খাচ্ছিস, চেয়েছে খাও। এই যে বাবা, সূর্য আজ যে কোন দিকে উঠলো গো, মিথ্যি খাচ্ছে, দেখো মিথ্যি। যখন হরিনামটা খুব সুন্দর হচ্ছিল, শুনবো ঠাকুর এনে বিকালবেলা নিয়ে বাজে 9টা, তবু আমি চলে এসেছি বাড়ি। তো দাদা দিয়ে গেল বাড়িতে, আজ তোমাদের দাদা ভাই আনতেও যায়নি, আর এত রাত্রে একা একা আসবো, তো ওই জন্য দাদা দিয়ে গেল। আর মা রাজেশের জন্য সমস্ত, তোমাদের দাদা ভাইয়ের জন্য সমস্ত খাবার দাবার প্যাক করে দিয়ে দিয়েছে, আর আমিও খেয়ে এসেছি, মামামও খেয়ে এসেছে। তো এখন শুধু ঘুমানোর পালা। তো সারাদিন অনেকটা খাটাখাটনি, অনেকটা কষ্ট হয়েছে, কষ্ট নাই তো আমিও ঘুমিয়েছি দুপুরবেলায়, যাই হোক কেউ ঘুমায়নি। আর আমার ঘুমাতে দেখলে দিদি শুধু বলবে তুই শুধু ঘুমিয়েই যাস, তুই শুধু ঘুমিয়েই যাস। তো চলো, আজ দুপুরে খাওয়া দাওয়ার সময় আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো দুপুরে কী কী খাওয়া দাওয়া হয়েছিল তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। তো চলো এখন বলে দিই যে আমি দুপুরবেলা আজকে কী কী খাওয়া দাওয়া করেছিলাম। তো আজ যেগুলো খেতে হয়, মানে কলমি শাক, আমের চাটনি, তো আর ইঁচড়, তো এগুলো বলে খেতে হয়। তো আজকের দিনে, পয়লা বৈশাখের দিনে, তো সেগুলো সব কিছুই খাওয়া হয়েছে। কলমি শাক মা রান্না করেছিল আজকে, চিকেন মটন দুটোই হয়েছিল, কারণ জেজরা যেহেতু এসেছিল আর ওই জামাইবাবু মটন খান না, তো ওই জন্য ওই জামাইবাবুর জন্য চিকেন, আমাদের জন্য সবার জন্য মটন, তো সব কিছুই হয়েছিল। আর হয়েছিল কলমি শাক ভাজা, পটল ভাজা, আর ইঁচড়ের ডালনা। তো
চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। মামাম দুষ্টু করছে। তো চলো, টাটা, গুড নাইট।